আচ্ছা, তো এরপরে আমরা কাজের টপিকটা হচ্ছে আমরা শেষ করলাম। এখন আমরা শুরু করব হচ্ছে শক্তি। আমরা একটু শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি এই চ্যাপ্টারে মেইনলি তোমাদের হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ধরো হচ্ছে আমার বিভব শক্তি, আরেকটা আমার কি শক্তি, গতি শক্তি। গতি শক্তি। এখন বিভব শক্তিকে হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়, পোটেনশিয়াল এনার্জি। এবং গতি শক্তিকে হচ্ছে আমার ইকে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি। কিন্তু তোমাদের বইয়ে দেখবা যে গতি শক্তিটাকে পি দ্বারা প্রকাশ করছে এবং বিভব শক্তিটাকে ভি দ্বারা প্রকাশ করছে। এইখান থেকে তোমাদের হচ্ছে দুইটা টাইপের কোয়েশ্চেন হয়। এখন এই দুইটা টাইপের কোয়েশ্চেন কি, কোন কোন ধরনের কোয়েশ্চেন? এক নাম্বার হচ্ছে আমার শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা মানে তোমার হচ্ছে বিভিন্ন বিন্দু দেওয়া থাকে। ধরো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে আমার বস্তুর মোট শক্তি থাকে সমান। তো এইভাবে হচ্ছে মোট শক্তি সমান থাকে এবং এটা হচ্ছে আমার শক্তি নিত্যতা বলা হইতেছে। এটা বের করতে বলে তোমাদের। এটা একটা টাইপ এবং এই টাইপটা আমি হচ্ছে তোমাদের আগে করাইছি এবং এটা আমাদের হচ্ছে চ্যানেলে আছে। তুমি আমি আই বাটন দিয়ে দিব, তোমরা হচ্ছে ডিসক্রিপশন থেকে দেখে নিবা বা প্লে লিস্টে আমাদের আছে এখানে। আমি এখন যে টাইপটা করবো সেটা হচ্ছে আমার সেকেন্ড টাইপ। দুই নাম্বার যে টাইপটা, দুই নাম্বার টাইপ কি, যে ধরো তোমার কোশ্চেন করবে যে তোমার হচ্ছে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দুই তৃতীয়াংশ হবে, অর্ধেক হবে, বা হচ্ছে গতি শক্তি বিভব শক্তির তিন তৃতীয়াংশ হবে, চার চতুর্থাংশ হবে, এরকম মানে নানান ধরনের তোমার কোশ্চেন করতে পারে। তো এই জিনিসগুলো কিভাবে করবা? আমি ধরো কথার কথা তোমাকে বললাম যে কোথায় গতি শক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ হবে। এখন আমার উদ্দীপকটা কি? ধরো আমার হচ্ছে এরকম একটা উদ্দীপক দেওয়া ছিল এবং এটা টোটাল উচ্চতা ছিল হচ্ছে ধরো আমার ৮০ মিটার। এইখানে আমার একটা বস্তু ছিল, ঠিক আছে? এখন এই সকল এই টাইপের যতগুলা হচ্ছে কোশ্চেন থাকবে, এই টাইপের কোশ্চেনগুলোর জন্য তোমার নিজের একটা চিত্র আঁকাইতে হবে। এই চিত্রটা কিরকম? তুমি সর্বপ্রথম ধরে নিবা, ধরি এক্স মিটার উচ্চতায়, ও ভূমি থেকে বলবা অবশ্যই, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় পি বিন্দুতে, পি বিন্দুতে আমার বিভব শক্তি গতি শক্তির দুই তৃতীয়াংশ হবে, যেটা যেটা আছে সেটা এখানে সুন্দর মতো লিখবা। এখন এইটার ভিত্তিতে আমার একটা চিত্র আঁকাইতে হবে। ধরো আমি এভাবে একটা চিত্র আঁকাবো। এইটা হচ্ছে আমার ভূমি, ভূমি থেকে ধরলাম আমি এক্স মিটার উচ্চতায়, এইটা হচ্ছে আমার পি বিন্দু। যেহেতু ভূমি থেকে পি বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে আমার এক্স, এতটুকু এক্স, তাহলে আমার এতটুকু কত? আমার পুরাটার উচ্চতা হচ্ছে ৮০, পুরাটার উচ্চতা হচ্ছে আমার ৮০, এতটুকু হচ্ছে আমার এক্স। এই পুরাটা থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে আমি এতটুকু পাই না? পাই তো? তাইলে এতটুকু হবে হচ্ছে আমার এইচ মাইনাস এক্স। মানে এটা কত হবে? ৮০ মাইনাস এক্স। এই চিত্র তোমার আগে আঁকাই নিতে হবে। এই চিত্র কি করতে হবে? এই টাইপের যতগুলা কোশ্চেন আছে এইভাবে তোমার আগে চিত্র আঁকাইতে হবে। আঁকাইলাম, এরপরে আমি কি করব? এখন আসো আমরা বুঝলাম কি করতে হবে। আমার কোশ্চেন অনুযায়ী আমি হচ্ছে আমার নিজের মতো করে আমার একটা চিত্র আঁকাইতে হবে। এই টাইপের যত কোশ্চেন আছে আমার এইভাবে একটা চিত্র আঁকাই নিতে হবে, সাইডে আঁকাইলাম। এবার প্রশ্ন মতে
আমার কি বলছে প্রশ্নে? আমার বলছে যে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 2/3 হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার তুমি খেয়াল রাখবা, আমার যেইটার সাথে র থাকবে অথবা এর থাকবে তার পাশে হচ্ছে আমার ভগ্নাংশ বসবে, মানে কত গুণ এগুলো যেগুলো বলবে সেগুলো হচ্ছে আমার তার পাশে বসবে। গতি শক্তি লিখলাম, গতি শক্তি বিভব শক্তি দিলাম সমান, সমস্যা নাই, আমি দুইটা আগে সমান দিয়ে নিলাম। এখন কি হবে, আমার যার সাথে র থাকবে তার পাশে হচ্ছে আমার কি বসবে, ভগ্নাংশ বসবে বা কত গুণ বসে সেটা বসবে। তাহলে বিভব শক্তির তার সাথে আমার বিভব শক্তির সাথে র আছে, তাইলে এই যে হচ্ছে আমার বিভব শক্তি, এটার সাথে হচ্ছে আমার 2/3 বসে যাবে। এইটাকে আমি দিব 1 নম্বর সমীকরণ। বুঝতে পারছি কিভাবে সমীকরণ লিখবা যাতে ভুল না হয়, অনেকে উল্টায় ফেলে বা হচ্ছে উল্টাটা লেখে, এই কারণে এভাবে বলা। সমীকরণ আমরা লিখলাম। এখন এটাকে তোমরা অনেকভাবে করতে পারো, এই জায়গায় তোমরা সমীকরণ আকারে করতে পারো বা বিভিন্ন ভাবে করতে পারো, বাট আমি হচ্ছে সমীকরণ আকারে আমি করি না, কিভাবে করলে আরো সহজ লাগে সেটা দেখো। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। তাইলে আমি যদি এখন আসো একটা একটা করে বের করি, ধরো আমি বের করব বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করবে, ধরো গতি শক্তি, গতি শক্তি ইকে সমান সমান কি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ারের সূত্র কি, ভি স্কোয়ার প্লাস 2gh, যেহেতু পরন্ত বস্তু, এখানে তো আমার একটা ব্লক আছে, যেহেতু এটা কি পরন্ত বস্তু, তাইলে আমার এই সূত্র gh। এখন যেহেতু আমার পরন্ত বস্তু, তাইলে আমার কি আদিবেগ জিরো না? আদিবেগ যদি জিরো হয় তাহলে আমি এখানটায় জিরো বসাইতে পারি, তাহলে শুধুমাত্র 2gh থাকতেছে। তাইলে হাফ এম জিরো এটা বাদ, শুধু থাকতেছে কি 2gh। আমার এই যে হাফ, এই 2 এবং এই 2 কাটা, এম থাকতেছে, জি থাকতেছে, এইচ এর পরিবর্তে আমি কি বসাবো, আমি কি বের করতেছি, গতি শক্তি বের করতেছি। তাইলে আমরা হচ্ছে যে আগের টপিকে আমরা পড়ছি গতি শক্তির যে উচ্চতাটা, এটা আমরা হিসাব করব কই থেকে, আমরা উপর থেকে হিসাব করব। যেহেতু উপর থেকে আমার পি বিন্দুতে মিলিত হবে, তাইলে উপর থেকে আমি পি বিন্দুতে আসব। এখান থেকে আমি এই যে পি বিন্দুতে আসলাম, আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম বা কতটুকু উচ্চতা অতিক্রম করলাম, 80 মাইনাস এক্স। আমি এইখানে ছিলাম, আমার এইখানে সমান হবে, আমি এখান থেকে এখানে আমি নেমে আসলাম, আমার উচ্চতা কতটুকু হইল 80 মাইনাস এক্স। তাহলে আমি এইচ এর পরিবর্তে আমি এখানে বসাবো 80 মাইনাস এক্স। সমস্যা আছে? সমস্যা নাই, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আমি এটা গতিশক্তি বের করে রাখলাম, আমার ই কে সমান সমান হচ্ছে এইটা আমি পাইলাম। এখন আমি যদি ধরো বিভব শক্তি বের করি, আমি যদি এই জিনিসটা একটু মুছে দিই, এই জিনিসটা একটু এখানে থাকুক। আমি যদি এখন বিভব শক্তি বের করি, বিভব শক্তি হচ্ছে আমার ইপি, সূত্র কি এম জি এইচ, এম এম এর মতো থাকুক, জি জি এর মতো থাকুক, এগুলো আমার ধ্রুবক পদ, এগুলো তো কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তাইলে আমার এইচ এর পরিবর্তে আমি কি বসাবো, তাইলে আমার বিভব শক্তির জন্য আমি তোমাদের বলছিলাম যে বিভব শক্তির যে উচ্চতাটা, এটা আমরা হিসাব করি কই থেকে, ভূমি থেকে আমরা হিসাব করি, বিভবের ভ ভূমির ভ, এইভাবে আমরা মনে রাখছিলাম যে বিভব শক্তির উচ্চতাটা হিসাব করব ভূমি থেকে। যেহেতু এইটা হচ্ছে আমার ভূমি, তাইলে আমি ভূমি থেকে আমার যেহেতু পি বিন্দুতে মিলিত হবে বা পি বিন্দুতে হচ্ছে আমার 2/3 হবে আমি ধরে নিছি, তাইলে এইখান থেকে আমি যদি যাইতে থাকি পি বিন্দু পর্যন্ত, আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি, আমি এক্স মিটার অতিক্রম করছি, এইখানে ছিলাম, আমি এইখানে আসছি, তাহলে আমার এক্স মিটার দূরত্ব অতিক্রম হয়েছে। তাহলে এই এইচ এর পরিবর্তে আমি লিখব এক্স। এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, সরি এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এতটুকু বুঝছি? হ্যাঁ, এখন আমি এই 2 নম্বর সমীকরণ এবং এই 3 নম্বর সমীকরণ আমি 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাইলে আমি ইপি সমান সমান কি পাইলাম, এম জি এক্স, এটাকে ধরছিলাম আমি 3 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এই যে 1 আর 2 নম্বর মানে 2 আর 3 নম্বর যে সমীকরণ,
এই দুইটা সমীকরণ আমি বসাবো এক নাম্বারে, আমি এক নাম্বারে এটাকে বসাই দিব। তাহলে ই কে এইটা সমান সমান কি পাইছিলাম, mg 80 মাইনাস এক্স। ইপি সমান সমান কি পাইছি, এম জি এক্স ইন্টু এই যে এটা যেটা ছিল এটা তার পাশে থাকলো। এখন খেয়াল করো আমার উভয় পাশে আমার ভর আছে অভিকর্ষ ত্বরণ আছে, ভর আছে অভিকর্ষ ত্বরণ আছে, একই চিহ্ন বিশিষ্ট আমার এই দুইটা জিনিস কাটা। তাহলে এইখানে আমার শুধুমাত্র থাকতেছে 80 মাইনাস এক্স সমান এই পাশে শুধু থাকতেছে এক্স আর 2/3 অংশ। এতটুকু বুঝছে, এতটুকু বুঝতে পারছি? বুঝতে পারছি। তাইলে এখন আমার এই যে এই পাশে 3 আছে না, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে গুণ হবে। তাইলে 3 × 8 = 24, 240 মাইনাস 3x সমান সমান 2x। এখন আমি x গুলাকে এক পাশে নেব, 240 সমান সমান 2x, 3টা x এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হবে। আমি একটু এই জিনিসগুলো মুছে দিই। এবার খেয়াল করো 240 থাকলো, আমার 2টা x আর 3টা x কয়টা হইল, 5টা x। অতএব x সমান সমান কত, 240 বাই হচ্ছে 5। 240 বাই 5 কত আসে, 48, 48 মিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। কি করলাম, আমি করলাম যে ভূমি থেকে x মিটার, মানে ভূমি থেকে x সমান সমান কত পাইছি, 48 মিটার উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। এখন এই যে তোমাদের যে এত বড় একটা ম্যাথ, এগুলো তো তোমাদের যদি এমসিকিউ তে আসে কিভাবে তোমরা সলভ করবা, এমসিকিউ ট্রিক, এমসিকিউ তে যদি আসে কিভাবে তোমরা সলভ করবা, এটা সলভ করার জন্য আগে সূত্র লেখো। আমার গতিশক্তির জন্য আমি যদি x বের করতে চাই তাহলে আমি কি করব, h ডিভাইডেড বাই n প্লাস 1, এইটা এই সূত্র বসাবো। এইখানে আমার h হচ্ছে আমার টোটাল হাইট, মানে আমার টোটাল যেই উচ্চতাটা, আর n হচ্ছে আমার কত গুণ, বুঝতে পারছি? বিভব শক্তির জন্য কি হবে, বিভব শক্তির জন্য যদি আমি x বের করতে চাই তাইলে হবে nh ডিভাইডেড বাই n প্লাস 1। ক্লিয়ার? এখন তাহলে এই ম্যাথের জন্য আমরা একটু এই ট্রিকটা দিয়ে একটু দেখি আমাদের অ্যান্সার মিলে কিনা, আমাদের অ্যান্সারটা মিলে কিনা। আমার এখানে সমীকরণ কি ছিল, গতিশক্তি বিভব শক্তির 2/3 গুণ, তাই না? তাহলে এই যে এতটুকু হচ্ছে আমার n এর মান। হ্যাঁ, তাইলে আমার এখন দেখো গতিশক্তি বের করতে দিচ্ছে, মানে গতিশক্তি সমান এইটা। তাহলে আমার গতিশক্তির জন্য আমি x এর মান কিভাবে বের করব, h বাই n প্লাস 1। আমার টোটাল হাইট কত ছিল, 80, n আমার কত গুণ, 2/3 প্লাস 1, 80 থাকুক, লসাগু করো। তোমরা তো ক্যালকুলেটর করবা, আমার কাছে এখন আপাতত ক্যালকুলেটর নাই, আমি হাতে করতেছি। 3, তাহলে কি হয় দেখো, এই 3টা আমি উপরে নিয়ে যাব, 3 × 80, নিচে হচ্ছে আমার 5। দেখো আগের মতোই আসছে, 240 বাই হচ্ছে 5 কত আসে, 48 মিটার। অ্যান্সার কিন্তু মিলে, বুঝতে পারছি? তো তোমরা এইভাবে যে কোনো ধরনের হচ্ছে তোমরা ম্যাথ সলভ করতে পারবা। ধরো এইভাবে সেম জিনিসটা যদি আমি বিভব শক্তির জন্য তোমারে বলি, আমি তোমার যদি বলতাম যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, কিভাবে বের করবা? সমীকরণ কি, বিভব শক্তি বলছে ইপি সমান সমান গতিশক্তি ই কে কত গুণ, 3 গুণ। এক্স কেমনে বের করব, যেহেতু বিভব শক্তি nh ডিভাইডেড বাই n প্লাস 1, তাইলে n এর মান কত,
3, এইচ এর মান কত 80, এন এর মান 3 প্লাস 1 240, নিচে হচ্ছে 4 60 মিটার। এই হচ্ছে তোমার খেলা, মানে এই হচ্ছে আমার শক্তি নিয়ে যাবতীয় জিনিসপাতি। এর বাইরে তোমরা শক্তি থেকে কোনো কোশ্চেন তোমরা পাবা না। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমার হচ্ছে এই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসার চান্সেস সবচেয়ে বেশি। তো এই ছিল শক্তির টপিক। আল্লাহ হাফেজ।